আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আমি একটা নতুন টিপস নিয়ে আসলাম। সেটি হচ্ছে আমাদের যাদের দাঁতে পোকা আমাদের দাঁত দুর্বল করে ফেলেছে, এবং আমাদের যাদের দাঁত দুর্বল এবং শরীরের পুষ্টির জন্য দাঁত দুর্বল হয়ে পড়েছে, তাদের জন্য এই টিপসটি অনেক দরকারি। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আপনি স্ক্রিনে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তিল। তো তিল আমরা সবাই চিনি। তো আমরা অনেকেই হয়তো জানি না, তাদের জন্য বলে দিচ্ছি। তিলের রং আসলে কালো হয়ে থাকে। তো এই তিল আমরা সবসময় আমাদের এই বাংলাদেশে পাওয়া যায় এবং সবসময় চাষিরা চাষ করে থাকেন। তো আপনাকে এই তিল কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। প্রথমে আপনাকে বাজার থেকে তিল কিনে নিয়ে আসতে হবে এবং কিনে নিয়ে আসার পর সেটা থেকে 80 গ্রাম তিল আপনি নেবেন। নেওয়ার পর সেই তিল আপনাকে হামান অথবা পাটা অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করে সেটা 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 পিষে নেবেন এবং পিষার পর রোজ সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে এরপর 5 মিনিট বাদে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিতে হবে। এবং এই মিশ্রণটি খাওয়ার পর আপনাকে 5 মিনিট বাদে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিতে হবে। এবং এতে আপনার শরীরের পুষ্টির অভাব মেটে এবং অপরদিকে দাঁত খুবই শক্ত হয়। এবং অপুষ্টির কারণে আমাদের দাঁত দুর্বল হয়ে পড়েছে, সেটাও অনেক শক্তিশালী হয়। এবং যদি কারো দাঁত নড়াচড়া করে বা নড়ে, সেটাও অনেক শক্তিশালী করে দিবে। এই দাঁত আপনার আজীবনের জন্য থেকে যাবে। তো এটা আপনারা কদিন ব্যবহার করবেন? আপনারা অন্ততপক্ষে এটি করার জন্য এই ওষুধটি 15 দিন খেতে পারেন। বাই বাই।